হ্যালো সবাইকে, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়েল রেসিপিস অ্যান্ড ব্লগ। তো এখন সকালে 10:30 বাজে, মানে 11টা বাজবে, 5 মিনিট আছে। তো এখন সোনামণিকে না মাখানা ফ্রাই করে দিচ্ছি। সকালের ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, ওগুলো আর ভিডিও বানাতে পারলাম না। তো এখন সকালে 10:30 বাজে, সোনামণিকে মাখানাটা ফ্রাই করে দিব, ও খাবে। আর আমি রান্না টান্না শুরু করে দিব। তো কী রান্না করি সব রান্নাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সোনামণিকে এটা ভাজা হয়ে গেছে। আর এটা মাখানা বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চাদের ব্রেনের জন্য, বাচ্চাদের গ্রোথের জন্য খুবই ভালো এটা। তো আমি সোনামণিকে দিই, আমার মেয়েকে এটা প্রায় আমি সবসময় দিতে থাকি এরকম। আবার আমার মেয়ে মিষ্টি জিনিস ভালোবাসে না, তো এটার আবার পায়েস বানানো যায়, পায়েস বানানো দিলেও খায় না। তো এইভাবে না একটু হলুদ একটু নুন দিয়ে ঘিতে ফ্রাই করে দিলেন, রোস্ট করে দিলে একদম ক্রিস্পি করে ও খেতে ভালোবাসে, তো ওভাবেই দিই ওকে। তারপর ওকে দিয়ে রান্না করতে চলে আসলাম। এখানে আমি চিংড়ি মাছ, মানে চিংড়ি শুটকি ভিজিয়েছি, একদম গুঁড়ি চিংড়ি শুটকিটা, যে ওটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, ওটা দাদাভাইয়ের জন্য বানাবো। আর এই যে ফ্রিজে ছিল 3টে মাছ, সেদিন মাছ এনেছিল। আর ওদিন তো মানে গতকালকে তো মাছের ভাজা করেছিলাম, ফিশ ফ্রাই করেছিলাম। তো আজকে ভাবলাম যে কারি বানাবো, কারণ মাছের ঝোল না খেলে আর ভালো লাগে না। তো মাছ আছে বাড়িতে, ঝোল রান্না করবো না, এটা তো হতেই পারে না। তো ভাবছি 3টে মাছ আছে, 3টে মাছটাকে এভাবে টুকরো করবো। টুকরো করতে ভয় পাচ্ছিলাম, কারণ হবে কি না ভাবছিলাম, কিন্তু ফ্রিজে রাখাতে এগুলো একটু শক্ত হয়ে গেছিলো, তো এটা কাটতে সুবিধা হলো। তো এটাকে ফ্রাই করে নিব নুন দিয়ে হালকা। এটা কিন্তু খেতে না, যখন কারি বানালে, ঝোল বানালে এটা খেতে না একদম ইলিশ মাছের মতো টেস্টটা লাগে। তোমাদের কারা কারা চেনো এই মাছটার, কারা কারা খেয়েছো আমাকে নিশ্চয়ই বলবে। তো এটাকে একটু নুন লাগিয়ে আমি এটাকে ভাজা করে নিব। মাছের ঝোল বানানোর জন্য তো একদম সিম্পল হলুদ নুন দিয়েই মাছ ভাজা করা হয়। তো এটা ভাবে মাছের ভাজাটা করে নেব। তার আগে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবগুলোই কিন্তু কেটে রেডি করে নিব আগে। সব কিছু রেডি করে না রান্না করতে খুবই ভালো লাগে। তো রেডি হয়ে গেলে তো ফটফট রান্নাটা মানে স্টার্ট করে দিলে, রেডি করার পর তো জলদি হয়ে যায়। তো এই জন্য পেঁয়াজগুলো সবগুলো ভাবছি আগে কেটে নিব। চলো কেটে নিই। তো এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিয়েছি। এখন চলো রান্নার পালা। তো প্রথমে কিন্তু এই যে চিংড়ি শুটকিটা রান্না করব। তো এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু এখন চিংড়ি শুটকিটা রান্না করব ফার্স্টে। এদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা অলমোস্ট হয়ে গেছে। তো ডালটা নামিয়ে এখন প্রথমে না ভাজা রান্না করবো, চিংড়ি শুটকিটা ভাজবো। আর পেঁয়াজ, হলুদ, নুন দিয়ে, মানে টমেটো দিয়ে যেভাবে আমি ভাজি ওভাবেই, এভাবে ডাল দিয়ে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে মানে চিংড়ি শুটকিটা এরকমভাবে বানালে। ও কিন্তু এরকম বানালেই খায়, চিংড়ি শুটকি চাটনি বানালে অত পছন্দ করে না, ভর্তা বানালে, কিন্তু এরকম করেই ও বানালে খায় ভালো করে, রুটি দিয়ে, ডাল দিয়ে, রাইস দিয়েও খেয়ে নেয়। তো ডাল হলে এইভাবে শুকনো করে আমি ভাজি। তো এই যে হলুদ আর নুন, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, বাস। এটাকে ঢেকে এটাকে ভেজে নেব ভালো করে। ভাজাটাই ভালো করে করতে হবে, তারপরে ওইটার মধ্যেই কিন্তু এটা টেস্ট হয়ে যায়। তারপর এদিকে কিন্তু ডালটাও ফোড়ন দিয়ে দিব। ডালের মধ্যে এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কারি পাতা, সর্ষে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি ভালো করে। বাস ডালটা ফোড়ন দিয়ে দিব। ডাল আর শুটকি তো হয়ে গেছে, চিংড়ি শুটকিটা। এখন যেটা মেন জিনিস সেটা হলো মাছের ঝোলটা রান্না করব। মাছের ঝোলটা সবাই, বাঙালির তো মাছের ঝোল খুব পছন্দ করে, তো আমিও কিন্তু আজকে লাল লাল করে মাছের ঝোল রান্না করব। তো চলো, ডালটাও হয়ে গেছে, এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, ভাজিতে একটু ধনেপাতা দিয়ে দিব, বাস। এই দুটো রেডি হয়ে গেছে, এই দুটো নামিয়ে নিব। নামিয়ে তারপরে কিন্তু মাছটা ভাজবো। আর এটা দেখো তো ঝরঝরা হয়েছে, এটা কিন্তু এইভাবে ঝরঝরা করে ভাজা করলে টমেটো পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করবে। একদম গুঁড়ি চিংড়ি শুটকিটা আছে সেটা। তো এটা হয়ে গেছে একদমই সুন্দর করে, এটাও নামিয়ে নিব। আর নামিয়েই একটাতে ভাত বসিয়ে দিব, আর তারপরে মাছের ঝোলটা রান্না করবো। মাছটা ফ্রাই করতে হবে আগে। আর না মাছটা মানে আমার কি হয়েছে, সবাই কিন্তু একটা কড়াইতেই মাছটা ভাজা করে তরকারিটা ওটাতে বানায়, কিন্তু আমার কি হয়েছে আবার এটাতে মাছ ভাজা করতে হবে, কিন্তু কারণ মাছ ভাজার জন্য অন্য কড়াই আমি ইউজ করতে পারবো না, মাছগুলো ভেঙে যাবে। এই একটা কড়াই আছে আমার, যেটাতে মাছ ভাজলে মাছ ভাঙে না। তো এটাতে আমি এই জন্য মাছটা ভাজা করছি, আবার কিন্তু একদম একটু কম তেল দিয়ে ভাজা করছি এই জন্য, কারণ আবার আমার কড়াই চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি একটু মাছ, আমি সবসময় মাছ কিন্তু কম তেল দিয়েই ভাজা করি। তো এই প্যানটা এত ভালো যে কম তেল দিয়ে ভাজা করলেও মানে মাছ ভাঙে না। তো আমি আবার একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এই মশলাটা, এই পেস্টটা দিলাম। এটার মধ্যে কিন্তু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট আছে। রসুন আমি মাছের মধ্যে দিই প্রায় ভাগ,
খুবই ভালো লাগে আমার। রসুনের যে ফ্লেভারটা আসে মাছের মধ্যে খুবই পছন্দ। তো রসুনটা দিই, কারা কারা রসুন দিয়ে মাছের ঝোল রান্না, মাছের মধ্যে রসুনটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। যারা দাওনি এখনও তারা কিন্তু একবার ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম এখন হলুদ, নুন, লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এখন যেটা জিরে গুঁড়ো তো আমি দিই, জিরে গুঁড়ো আমার খুব ভালো লাগে মাছের মধ্যে। আর এই যে দিয়েছি ফিশ কারি মশলা, এটার জন্যই কিন্তু কালারটা এসেছে। আমি কিন্তু কোনো লাল মরিচে মানে অনেকে ভাবে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি কালার করেছি, কিন্তু না, এটা ফিশ কারি মশলা, যেটা আমি ওই দিন দেখিয়েছিলাম ফিশ ফ্রাই, তো আমি এই মশলাটা ইউজ করি। এই মশলাটা না খুবই মজার খেতে। তো এই মশলাটার ফ্লেভারটাই আলাদা, তো এই জন্য আমি এটা দিয়েছি। দেখো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একদম সুন্দর হয়ে গেছে। এখন ভালো করে উতারানোর পর মাছগুলো ছেড়ে দেবো। বাস মাছগুলো দিয়ে এটাকে ভালো করে উতরাতে হবে। উতরিয়ে জলগুলোকে একটু শুকিয়ে যাবে যখন, তখনই কিন্তু নামিয়ে নেবো। একদমই ইজি, বেশি সময় লাগে না। তো এটাকে ভালো করে এখন একটু সময় রান্না করে নেব ঢেকে। রান্না করার পর দেখো হয়ে যাবে আমার মাছের ঝোল। দেখো রেডি হয়ে গেছে। আমি কিন্তু একদম পাতলা ঝোল করছি, এই জন্য বেশি শুকিয়ে নিই ঝোলটা। তার উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর একটু জিরে গুঁড়ো কারা কারা লাস্টে একটু উপরে উপরে জিরে গুঁড়ো এরকমভাবে ছিটিয়ে দাও। আমি কিন্তু দেই, আমার খুব ভালো লাগে জিরে গুঁড়ো। আর এটা কিন্তু আমি দিদিভাই থেকে শিখেছি। আমার দিদিভাই বড়দিভাই এরকম করেই উপর দিয়ে কাঁচা একটু মাছের তরকারিতে সবসময় উপরে দেখি কাঁচা মানে জিরে গুঁড়ো দেয়। তো বাস রান্নাটা শেষ করে সব কিছু কাজ শেষ করে তারপরে খেতে বসলাম। তো খেয়ে নিচ্ছি। আজকে শুধু আমি মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো। আমি বাঙালি, তো মাছ বলে না মাছে ভাতে বাঙালি। তো আমি কিছু ডাল ভাজি কিছুই নিইনি, ওগুলো কিন্তু আমার মাছের ঝোল হলে আমার কিছুই লাগে না। তো আমি বসে গেছি খেতে। তো চলো আজকের কিন্তু এই ভিডিওটা এতটুকুই রান্নাবান্নাই দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালোই থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দেবে। আর যদি ফেসবুকে গিয়ে ভিডিওটা কিন্তু নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, মানে ইউটিউবের। তো ইউটিউবে গিয়ে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো। ইউটিউবেও কিন্তু আমি ভিডিও পোস্ট করি। তো এই যে আমার সোনামণি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আরাম করবো বলে ভেবেছি, আমার সোনামণি আমাকে আদম করতে দিবে না। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।